নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। অগ্নিবীণার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। ব্লগটা শুরু করছি একটু দেরিতে, মানে এখন বাজে প্রায় সন্ধ্যে 6টা। সারাদিন তো টুকিটাকি রান্না বান্না সব কিছুই হয়েছে। এখন হবে পিকনিকের জোগাড়। পিকনিকের জোগাড় বলতে আজকে তো মহালয়া, আপনারা সবাই জানেনই যে রাত্রিবেলা আজকে মহালয়া। কিন্তু খুব রাত্রিবেলা আমরা রান্না বান্না করবো না, কারণ আমার ছেলের পরীক্ষা চলছে। তো আমরা এই সন্ধ্যে থেকেই রান্না বান্না করে আজকে সবাই আসবে আমার বাড়িতে, বন্ধু পরিবারের সব সদস্যরাই আসবে। তো সেই জন্য আজকে একটা ছোট্ট গেট টুগেদার মতো আয়োজন করা হয়েছে। চলুন আজকে আপনাদের সাথে সেটা ভাগ করে নিই। এই দেখুন, হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মাংসও রেডি করা আছে, আলুও কাটা হয়ে গেছে আলু পোস্তর জন্য। আসলে মাটন করার কথা ছিল, কিন্তু মাটন সবাই খায় না, চিকেন খায়। তো সেক্ষেত্রে অল্প মাটনের অপশান রেখেছি যারা যারা মাটন খায় তাদের জন্য, আর বাকিটা সবার জন্য চিকেনই হচ্ছে। এই দেখুন, এই মাটনটা অলরেডি রান্না করা হয়ে গেছে, আর চিকেনটাও আমি চাপিয়ে দিয়েছি। কারণ জানেনই তো, সবাই চলে এলে আর তখন কাজ করতে ইচ্ছে করে না, তখন ওদের সাথে একটু আড্ডা গল্প এগুলোই দিতে ভালো লাগে। তো সেই জন্য আমি চাইছি ওরা আসার আগে যেন আমি এই কাজটা কমপ্লিট করে নিতে পারি। মোটামুটি সমস্ত জোগাড় কমপ্লিট, রান্নাও অর্ধেক কমপ্লিট হয়ে গিয়েছে। এবার যেটুকু বাকি আছে সেটুকু কিছুক্ষণের মধ্যেই সেরে ফেলবো। অপেক্ষা করছি যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। এই দেখুন, মাংস চাপিয়ে দিয়েছি, ঢাকাও দিয়ে দিয়েছে। মাংসটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব, দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে স্নান টান করে আবার আপনাদের সাথে ফিরে আসছি। ওরা এখনও অবধি ঢোকেনি, এখন রাত্রি 9টা বাজে। তো আমি একটু ফ্রেশ হয়ে নিই, দিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করছি সমস্ত কিছু। চিৎকার করতো, বুঝতে পেরেছে যে আজকে আমাদের এখানে পিকনিক হচ্ছে। এসো বলে কিচ্ছু করবে না, ওই রুমে ঢুকে যা, রুহি উঠ যা, ওই রুমে চলে যা। ছোট ওইটাতে, ওইটা কিচ্ছু করবে না, ও শুধু চেঁচাবে, কিচ্ছু করবে না। কোটিংটা পাতলা হয়েছে, দিচ্ছি আর একটু, দাঁড়াও দেখছি। ছোট রুমটাতে প্রচুর ঢুকি দাও, পালি রে। এদিকে মাছের কোটিংও রেডি হয়ে গেছে, মাছ ভাজাও শুরু হয়ে গেছে, কিন্তু মাছ ভাজাটা আমি করছি না, আমি সমস্ত রান্না সেরে রেখেছি। এবার মানুষ মাছ ভাজার দিকে। আমি সকালবেলা থেকে লোটে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেট বলতে ওই যেগুলো লাগে রেগুলারের মশলা, রসুন বাটা, আদা বাটা, একটুখানি চিলি ফ্লেক্স দিয়েছিলাম, একটুখানি সিজনিং দিয়েছিলাম, দিয়ে সমস্ত কিছু দিয়ে একটু ভালো মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এখন জাস্ট একটু কোটিং করে মানুষ সেটাকে ভেজে নিচ্ছে। আর ভাজতে ভাজতে মানুষ এটাই বলছে যে প্রচণ্ড নরম হয়েছে, ওটা কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস আছে। কিন্তু এই দেখুন কিভাবে ভাজা হয়েছে, প্রথম দিকটা বেশ ভালো উঠেছে। আর এদিকে আমি আমড়ার চাটনিটাও কমপ্লিট করে ফেলেছি, পরে দিচ্ছি। এই রায়ানকে দুটো ভেজে দাও না, বলো, রায়ানকে দেওয়া হয়নি। বসো বলি, বসো। যখন বুঝতে পারবি যে কোনটা করতে হবে তখন দেখবি সময় লাগবে। পুরো গানটা দিলে এখনই কপিরাইট পড়ে যাবে, তাই জন্য কোনোভাবেই পুরো গানটা দিতে পারলাম না। আমি ওই জন্য হাত দিয়ে কেটে কেটে অল্প অল্প করে একটু করে গানটা আপনাদের শোনাচ্ছি। ওদিকে ব্রজদা গানে ব্যস্ত, আর এদিকে মানুষ যেহেতু মাছ ভাজছে একা একা, তাই আমরা সবাই চলে এসেছি ওর কাছে, যাতে ওকে একটু সঙ্গ দিতে পারি। কারণ একা একা দাঁড়িয়ে কাজ করতে খুব বিরক্ত লাগে, তো আমি সেটা ভালো মতোই বুঝি। কারণ সারাদিন একা একাই রান্নাগুলো করতে হয়, তো তখন ভীষণ বিরক্ত লাগে। আর যদি সঙ্গে পাশে কেউ থাকে, সে কিছু হেল্প করুক বা না করুক, পাশে দাঁড়িয়ে থাকলেই মনে হয় কাজটা অনেক ইজি লাগছে বা কাজটাকে কাজ মনে হচ্ছে না।
ব্রজদা গান করছে আর রিমি তার সাথে দেখুন কি সুন্দর এক্সপ্রেশন দিচ্ছে। আর গানগুলো এত সুন্দর হচ্ছে কিন্তু আপনাদের শোনাতে পারছি না শুধুমাত্র কপিরাইটের ভয়ে। কপিরাইট পড়ে গেলে জানেনই তো আবার সেই ঝামেলার শিকার হতে হবে। তার থেকে আপনাদেরকে ছবিগুলো দেখাই এবং তার সাথে কথাগুলো শেয়ার করি, সেটাই অনেকটা আনন্দের। এর ফাঁকে আমরাও টুক করে একটা ছবি তুলে নিলাম এবং তার সাথে সবাইকে দেখিয়ে একটা ভিডিও করে রাখলাম। আবার সেই কপিরাইটের ভয়ে শুধুমাত্র একটুখানি গানটা শোনাতে পারলাম। যদি আপনারা বুঝতে পারেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর এখানে কেক আনা হয়েছে কী কারণে জানেন? আজকে পলির জন্মদিন। পলি বলতে হচ্ছে পাপাইদার বোন। আপনারা পাপাইদা পিয়ালিদিকে অনেকবারই আমার ব্লগে দেখেছেন, কিন্তু পলিকে খুব কম দেখতে পারেন কারণ ও বাইরে থাকে, ও মুর্শিদাবাদে থাকে। কিন্তু ও কিন্তু আমাদের বাউন্ডুলে গ্রুপেরই সদস্য এবং আমাদের বন্ধু পরিবারেরই সদস্য। আমাদের বন্ধু পরিবারটার নামই হচ্ছে বাউন্ডুলে গ্রুপ, সেই জন্য আপনাদের সাথে একবার পরিচয় করে দিলাম নামটার। আজকে ওর জন্মদিন, তাই আজকে দুটো অকেশন একসাথেই আমরা সেলিব্রেট করব। মহালয়ার পিকনিক তো হচ্ছেই, তার সাথে ওর কেক কাটাটাও হয়ে যাবে এবং আমরাও কখনো উপস্থিত থাকতে পারি না ওর জন্মদিনে। যেহেতু আজকে খুব ভালো দিনে ওর জন্মদিনটি পড়েছে, সেহেতু একসাথে সবাই মিলে আনন্দ করে কেকটা কাটতে পারবো। আর রুহি তো ভীষণভাবে নাচ করতে ভালোবাসে, আপনারা জানেনই। ও কিন্তু কন্টিনিউয়াসলি নাচ করেই যাচ্ছে। ওদিকে নাচ চলতে থাকলে কি হবে, এদিকে ডাক্তারবাবু খেয়ে নিচ্ছেন কারণ ওনার হসপিটালে ডিউটি আছে সকালবেলাতেই, তো ওনাকে বেরিয়ে যেতে হবে। তো আমি তাই জন্য প্রথমেই ওনাকে খেতে দিয়ে দিয়েছি, উনি খেয়ে নিচ্ছেন। ওনার খাওয়া হয়ে গেলে আমরা কেক কাটার পর্বটি সেরে ফেলবো। লেন্সটা ঝাপসা হয়ে যাচ্ছে আমার মাঝে মাঝে। এই কিছু স্টিল তুলো, স্টিল নাই কিন্তু। স্টিল তুললে মানুষ, স্টিল নেই। তোমার বাবা হিসাবে বার্থডে এই লাইটটাকে না আর আমাদের এই বাউন্ডুলে গ্রুপের ছেলেগুলোর এই একটাই সমস্যা, কিছুতেই তারা ছবি তুলতে চায় না। তো জোর করে বুবুনকে ধরে নিয়ে আসা হয়েছে যে পলির সাথে একটা ছবি তোলার জন্য। যেহেতু পলি আর বুবুনের ছবি খুব কম আমরা পাই, তো সেই জন্য সবাই কিন্তু মোবাইল ক্যামেরা নিয়ে রেডি হয়ে পড়েছে যে কত তাড়াতাড়ি ছবিটা তুলতে পারবে। হুট করে উঠে চলে যাবে কেকটা খাইয়ে, তখন আর একটাও ছবি হয়তো তোলা হয়ে উঠবে না। তো সেই জন্য আমরা সবাই প্রিপেয়ার্ড হয়ে ছবি তুলতে লেগেছি। দেখুন সঙ্গে সঙ্গে কেকটা খাওয়ানোর অপেক্ষা, সঙ্গে সঙ্গে কিন্তু ও উঠে চলে যাচ্ছে। কেক কাটার পর্ব শেষ, চলুন এবার সবাইকে খেতে দিয়ে দিই, অনেক রাত্রি হয়ে গিয়েছে। গ্রেভিটা তৈরি করে রেখেছিল। চলুন আমিও খাবার নিয়ে বসে পড়েছি, সবার খাওয়া মোটামুটি কমপ্লিট। আমিও সবার সাথে বসে পড়েছি খাবার নিয়ে। এই দেখুন আমি, রিমি, শান্তনু, দীপ সবাই খেতে বসে গেছি। আমাদের খাওয়া প্রায় শেষের দিকে। আজকের দিনটা একদম অন্যরকমভাবে কাটলো, ভীষণ ভালো কাটলো এবং ভীষণ আনন্দে কাটালাম অনেক দিন পর একসাথে বাউন্ডুলে গ্রুপের সদস্যরা। যাই হোক, আজকে খাবার খেতে খেতে আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন।